প্রিয় বন্ধুরা, তোমরা দেখেছ যে যদি জীবনে সফলতা অর্জন করতে চাই আমরা, তাহলে যে কঠোর পরিশ্রম এটা কোনো বিকল্প নয়। জীবনে তুমি যে প্রান্তে যাও না কেন, তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, দাঁড় করতে চাও মানুষের সামনে, যে মানুষ তোমাকে দেখে কিছু শিখো, বা তুমি সবার সামনে আইডল হিসেবে কাজ করো, তাহলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বেশি বেশি পড়তে লাগবে। মনীষীরা, আইনস্টাইন, আলবার্ট, হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবন কাহিনী, বিষয়গুলো পড়ার কোনো বিকল্প নেই। তো বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা সবাই শিক্ষক হতে চাই, অর্থাৎ জ্ঞান দিতে চাই, কিন্তু জ্ঞান অর্জন করতে সেটা চাই না। সেরকম মন মানসিকতা আসলে সবাই ফাইনালি থাকে না। তো আমি যদি কোনো সমাজ, ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের মধ্যে প্রভাবশালী হই, তাহলে কিন্তু যে আমি সবচেয়ে বড় কিছু, সেটা অনুমান করাও ভুল, বা অনুমান করাও ভুল। তুমি বর্তমান সময়ে তোমার কাছে যত তথ্য আছে, তুমি যত বেশি পড়বা, যত বেশি জানবা, তুমি তত বেশি সামনের দিকে এগিয়ে যাবা। তো আমাদেরকে যে কাজটা করতে লাগবে সেটা হচ্ছে যে বেশি বেশি পড়তে লাগবে, পড়ার কোনো বিকল্প নাই। পড়া ছাড়া আমি এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। কারণ আমি যদি ভুল পথে চলি, তাহলে বর্তমান সময়ে মানুষের তো বোকা না যে তুমি ভুল পথে চলবা, ভুলভাবে ভুল কাজ করবা, ভুলভাবে সব কিছু প্রমাণ করে মানুষের সামনে উপস্থাপন করবা, আর মানুষ তোমাকে গ্রহণ করবে, এটার কোনো অপশন নেই। এই জন্য আমাদের কি করতে লাগবে? সচেতন থাকতে লাগবে। সকলকে পড়ালেখার বিষয়ে বেশি পরিমাণ সময় ব্যয় করতে লাগবে। জীবনে যদি প্রতিষ্ঠিত হোক বা হতে চাই আমরা, তাহলে কঠোর পরিশ্রম, সৎ, সময়নিষ্ঠা, এই তিনটা জিনিস, আর হচ্ছে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির, আজগার, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে নামাজ কালাম পড়ার পর, দোয়া দরুদ করার পর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করা, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দারিদ্র দুরস্থদেরকে কিছু পরিমাণ সাহায্য সহযোগিতা করা। যদি তুমি মানব সেবা করো, তাহলে সৃষ্টিকর্তার ভালোবাসা তুমি পাবে। মানব সেবা সর্বোৎকৃষ্ট সেবা, অর্থাৎ পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে সবচেয়ে ভালো কাজ হচ্ছে মানুষের সেবা করা। আর মানুষের সেবা করলে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। তুমি যদি মানুষের সামনে নিজেকে মানে ভালোভাবে উপস্থাপন করতে চাও, ভালোভাবে তাদের সামনে ফেস হতে চাও, তাহলে তাদের সাথে মিশতে লাগবে, আন্তরিকতার সাথে মিশতে লাগবে। জীবনে এমন কোনো কাজ নেই যে সেটা পরিশ্রম ছাড়া, দোয়া ছাড়া এমন কেউ নেই যে উপরে উঠতে পেরেছে। এই জন্য তাদের কি করতে লাগে? ভালোবাসা পাইতে লাগে। ভালোবাসা পাওয়া ছাড়া তুমি উপরে উঠতে পারবে না। তো সর্বশেষ যেটা কথা, সেটা হচ্ছে আমরা যাই করি না কেন, আমরা যেটাই করি না কেন, সেটা দ্বারা যাতে দেশ, দশের, জাতির, রাষ্ট্রের কল্যাণ হয়, আমরা সেই অনুযায়ী চলতে লাগবে আমাদেরকে। যদি আমি এমনভাবে চলতেছি ভুল পথে, তাহলে দেশের ক্ষতি হচ্ছে, তাহলে তো আমার দ্বারা এই দেশ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। দেশের শাসন ব্যবস্থা, কি বলবো, শাসন ব্যবস্থা ফাইনালি যতটুকু আছে, একটু সচেতন হতে হবে, সবাইকে সচেতন হতে হবে। সচেতন না হলে যারা দায়িত্ব পালন করতেছে, দায়িত্বশীল যারা, তারাও দায়িত্ব পালন করতে পারবে না। আমরা তাদের যদি সাহায্য না করি, তাহলে তারা কিভাবে এতগুলা মানুষকে নিয়ন্ত্রণ করবে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের উদাসীনতা। এই যে মানুষ নিজের খেয়াল খুশি মতো চলে, নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না। নিজের নফসটাকে কি করতে লাগবে? নিয়ন্ত্রণ করতে লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, সর্ব উৎকৃষ্ট জিহাদ হচ্ছে নিজের আত্মবিশুদ্ধি করা, অর্থাৎ নিজের মন যা বলে তাই করা যাবে না। আল্লাহ তাআলার হুকুম যেটা, সেটা করতে লাগবে। মানুষের কাছে ভালো হইতে হলে সর্বপ্রথম মানুষের সাথে মিশতে লাগবে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এর ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নিজেকে বড় মনে করা,
আমি অমুক দলের প্রধান, অমুক প্রধান, অমুক প্রধান। ভাই, প্রধান হয়ে তুমি কি করবা? আজকে যদি তুমি মরে যাও, দেখো যে আহ, তোমার 10 তলায় তুমি থাকো, ঢাকা শহরে 15-20টা ফ্ল্যাট আছে, হ্যাঁ, দেন তুমি পাওয়ারফুল মানুষ বা পাওয়ারফুল লিডার, কিং অফ দ্য ঢাকা, যেটাই বলো না কেন, তুমি দেখো যে একটু চিন্তা করো যে ফুটপাতে একটা মানুষ বাস করে, সেও মানুষ তুমিও মানুষ। এক্ষেত্রে তুলনা হচ্ছে যে তুমি 10 তলায় থাকো, সে নিচতলায় থাকে, পথে পাথে থাকে, কিন্তু দেখো যে শেষ পরিণতিটা কি হয়। ও মানুষ যখন মারা যাবে, সে ব্যক্তিকেও সাদা কাফনে সুন্দর করে মোড়াইয়া মাটিতে যায় রাখে, চলে আসবে, দাফন করে চলে আসবে। আর তোমার পরিণতিটা কি হবে? তোমাকে স্বর্ণের পালকে রাখবে? তোমার এত বড়ত্ব, এত অহংকার, এত দাম্ভিকতা ভাই কোথায় যাবে? তো বিষয়গুলা বুঝতে লাগবে। এই দুনিয়াতে দুনিয়াদারি এত সহজ না। আল্লাহ তাআলা মানুষকে এমনি পাঠায়, প্রতিনিধি করতে পাঠাইছে, খলিফা। প্রতিনিধি মানে কি? মালিক আছে একজন, তার কথা অনুযায়ী চলতে লাগবে। তো তুমি দাম্ভিকতা প্রকাশ করে চললা, নিজেকে বড় মনে করলা, করার পরে তুমি ভাবতেছো যে তুমি বিশাল বড়, তাহলে কি সম্ভব? দেখো যে শেষ পরিণতিটা, এই ব্যক্তিটা যা হয়েছে তোমারও তাই হবে। তুমি যদি 10 তলায় মৃত্যুবরণ করো, তোমার আশেপাশের যে ফ্ল্যাটে যারা থাকে তারা বলবে যে অমুক মারা গেছে। এই খবরটা ছড়ানোর সাথে সাথে কি করবে? তোমাকে 10 তলা থেকে নিচতলা নিয়ে আসবে। আসার পরেই শেষ না, ওই মানুষটাকে যেভাবে গোসল করছে তোমাকে সেম একইভাবে গোসল করাবে। করার পরে ওই মানুষটাকে যেভাবে সাদা কাপড় পরাইছে তোমাকে ঠিক একইভাবে পরাবে। পরানোর পরে ওই মানুষটাকে যেভাবে খাটের মধ্যে রাখছে তোমাকে ঠিক সেম ভাবে রাখবে। রাখার পরে তাকে যেভাবে জানাজা দিয়ে কবরে রাখে চলে আসছে, তোমাকে ঠিক সেইভাবেই চলে আসবে। তাহলে এত দাম্ভিকতা কেন? এত অহংকার কেন? আমরা এগুলো থেকে দূরে থাকবো, আর মানুষের সর্বদা কল্যাণে কাজ করব। যদি তুমি স্মরণীয় হতে চাও, যারা স্মরণীয় বরণীয় হয়ে আছে, দেখো যে তারা জনগণের কল্যাণে কাজ করছে। এজন্য নিজের বড়ত্ব অহংকার প্রকাশ করা যাবে না, সুন্দর করে চলতে লাগবে। দুনিয়াতে এমনভাবে চলবা যে তুমি মরে যাবা, কিন্তু এই পৃথিবীর জগৎবাসী তোমার জন্য কি করবে? দোয়া করবে, কাঁদবে। যেটা আমরা দেখছি, উসমান হাদি ভাই সমসাময়িক অল্প সময়ের জন্য রাজনীতির প্রাঙ্গণে ঢুকতে চেয়ে ঢাকা 8 আসনে এই মানুষের যে জনপ্রিয়তা অর্জন করেছে, সেটা যে একটা প্রাপ্তি, সেটা বিশাল। ভাই হয়তো নাই, আমাদের সামনে থেকে চলে গেছে। তারপরে যদি আমি বলি ফাইনালি হাসনাত আবদুল্লাহ, এসব লোকগুলোকে মানুষ চিনত না, কিন্তু তাদেরকে কি টাকা পয়সা দিয়ে দিচ্ছে? আন্তরিকতা, ভালোবাসা, মাধুর্য, ঠিক আছে? তাহলে এই মানুষগুলার সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাকা না, সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি? মানুষের প্রতি ভালোবাসা, মানুষের সাথে সম্মানজনক কথাবার্তা বলা, মানুষের সাথে হাই বাই হ্যালো করা। তোমার ভাই কত টাকা আছে, কত পয়সা আছে, মানুষ কিন্তু কোনো কিছু নিবেও না, চাবেও না, বলবেও না। মানুষ আশা করবে যে আসলে তুমি তাদের সাথে কেমন বিহেভ করতেছো। তুমি যদি ভালো করো তাহলে তুমি তাদের কাছে স্মরণীয় থাকবে, আর যদি খারাপ করো তাহলে তোমাকে মানুষ স্মরণ করবে না যে এরকম না, স্মরণ করবে আবু জেহেলের মতো, উদ্দার মতো, সাহেবের মতো, ফেরাউনের মতো খারাপ। তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো নিজেদেরকে যে খারাপ গুণগুলো আছে সেগুলো থেকে বিরত থাকার জন্য। সকলে দোয়া করবেন আমার জন্য। মাঝে মধ্যে দেখা হবে ইনশাআল্লাহ। আমি চাই যে যে সকল যুব সমাজ আছে তারা যাতে আমার কাছ থেকে, আমার এই যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, এখান থেকে তারা যাতে 2টা ভালো কথা শুনতে পায় আমার কাছ থেকে। আর আল্লাহ তাআলা যাতে আমাকে এই 2টা ভালো কথার ওসিলা আমাকে বিশেষ করে তারা যদি আমল করে, সেই ওসিলা যাতে আল্লাহ তাআলা আমাকে কি করে দেয়, মাফ করে দেয়। আসলে আমাদের প্রাপ্তি আসলে বেশি কিছু নাই দুনিয়াতে। আমি একটু আগে যেমন উদাহরণ দিচ্ছিলাম, মানুষটার জন্য যেরকম ভাই 10 তলা বড়লোক মানুষটার জন্য ঠিক সেম, অনুরূপভাবে আমার জন্য কি আলাদা? আমাদের জন্য, সকলের জন্য একই। তো মানুষের ভালোবাসা, আপনারা আমার জন্য দোয়া করবেন যে ভালোবাসা যাতে আপনাদের কাছে আমি পেতে পারি। ভালোবাসা পাওয়ার যে সর্বোৎকৃষ্ট মাধ্যম, তার মধ্যে যেটা বলছি সেটা হচ্ছে ভালো ব্যবহার। আর যে যুব সমাজ, বিশেষ করে আমার বয়সী
ঠিক আছে? আমার থেকে ছোটগুলো দিন দিন নেশা আসক্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে দেশ জাতিগুলো। নেশা এমন একটা জিনিস যেটা মানুষ আস্তে আস্তে জড়ায়, কিন্তু ছাড়া অনেক মুশকিল। তো আমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকবো। আর অসৎ সঙ্গ, বন্ধু বান্ধবদের পিছনে কখনোই মিশবো না। আমার সময় আছে, আমি ওই সময়টাকে আমি কাজে লাগাবো। আমি ন্যূনতম কর্ম হলেও করবো লেখাপড়ার পাশাপাশি, যতটুকু করা যায়। কিন্তু আমি কি করব না, আমার বন্ধু বান্ধবদের পিছনে ঘুরে অযথা সময় নষ্ট করে, বাপ মায়ের টাকা নষ্ট করে, নিজের জীবন ধ্বংস করে তাদের সাথে মিশার আমার কোনো দরকার নেই, আছে? তাহলে আমি নিজেকে ভালো রাখবো কিভাবে, সেটার দায়িত্ব আমার। আমি যদি চাই যে আমি নেশা করবো না, তাহলে আমাকে কেউ করাতে পারবো না। কিন্তু যদি আমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অসৎ সঙ্গ, খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে যাই, তাহলে তারা আমাকে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন একসময় নেশাগ্রস্ত করে ফেলবে। আমি তাদের থেকে বিরত থাকবো। আর যে সকল ভাইয়েরা নেশাগ্রস্ত বা নেশার সাথে জড়িয়ে পড়তেছেন, আপনাদের কাছে বড় জোরে মিনতি, আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন। এটা শুধু দেশের জন্য, দশের জন্য নয়, নিজের জন্য কি মৃত্যুর কারণ। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।